أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل عليه اللهم بارك عليه মহিয়ান গরিয়ান দয়ালু দাতা নিখিল বিশ্বের প্রতিপালক বিস্তীর্ণ জমিনের মালিক কুল কায়নাতের মালিক তামাম জগতের মালিক যিনি সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সবাই মিলে কালেমাতুশ শুকর প্রশংসা জ্ঞাপন করছি সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর তারই প্রেরিত রাসূল বিশ্ব মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ মুবারকে বিশ্ব নবীর রূহ মুবারক অগণিত অসংখ্য দুরূদ বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি শহীদদের মাগফিরাত কামনা করছি যুগে যুগে কালে কালে যারা সত্য ও ন্যায়ের পথে লড়তে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করেন আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন দেখতে দেখতে আমরা 12ই রবিউল আউয়াল মাস অতিক্রম করছি অর্থাৎ রবিউল আউয়াল মাসের 12 তারিখ আজকে আমরা অবস্থান করছি 12ই রবিউল আউয়াল মানেই হচ্ছে तमाम পৃথিবীর যিনি নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন ঠিক কি না বলেন আমরা সেই জন্মদিনকে পালন করি না অনেকেই পালন করে এটার মধ্যে কোনো কল্যাণ নেই আমরা যেহেতু রবিউল আউয়াল মাস অতিক্রম করছি অবস্থান করছি সেজন্য আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপরে গত বছর আমার ভালো মনে আছে আর যেহেতু খুতবাটা রেকর্ড হয় ভিডিও হয় সেজন্য সেই সুবাদে আবার গত বছরের খুতবা লেড়ে ঘেঁটে দেখতে গিয়ে চেক করতে গিয়ে দেখা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপরেই 11টা জুমা অতিক্রম করেছিলাম মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপরেই 11টা শুক্রবার জুমা খুতবা দেওয়া হয়েছে
আজকে যা বলা হয়েছিল গত বছর সেখান থেকে আবার শুরু করব বিষয়টা এমনটা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ওপরে ভিন্ন আঙ্গি নেই, ভিন্ন আঙ্গিকে আজকে কিছু কথা বলার নিয়ত করছি। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা সময়ে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? বলেন আছে না নাই? প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাটিয়েছেন, কিভাবে চলেছেন, কিভাবে খেয়েছেন, কিভাবে হেঁটেছেন, কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে টয়লেট বাথরুম করেছেন, কিভাবে মানে বাথরুম থেকে বের হওয়ার পরে কি বলেছেন, স্ত্রীদের সাথে কিভাবে আচরণ করেছেন, সামাজিকভাবে কিভাবে চলেছেন, এ টু জেড তার জীবনী থেকে প্রত্যেকটা মুসলমান যদি শিক্ষা নিতে চায়, সারা জীবন যদি চায় নিতে পারবে। আমরা বিরাট আলোচনার মধ্য থেকে আমরা চাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো মাক্কি জীবন আর একটা হচ্ছে মাদানী জীবন। মাক্কি জীবনের ভিতরে শিক্ষামূলক কিছু কথা আজকে আমরা বলার চেষ্টা করব, আগামী দিন যদি সুযোগ হয় ইনশাআল্লাহ। মাদানী জিন্দেগির মৌলিক বিষয়গুলো আমরা বলার এবং জানার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক যুদ্ধে আমি আপনার সঙ্গে সঙ্গী হয়ে যোদ্ধা হয়ে যুদ্ধ করছিলাম। মনোযোগ আছে তো? জি জি, যুদ্ধ করছিলাম। পরনে তেমন পোশাক ছিল না, ছিঁড়া ফাটা তালি দেওয়া পোশাক পরেই আপনি ডেকেছেন, চলে গেছি, যুদ্ধ পরিচালনা করছিলাম। ঠিক এমন সময় আপনি এবং আমরা সবাই মিলে কাফের মুশরিকদের বিরুদ্ধে তুমুল আকৃতিতে যুদ্ধ করতে গিয়ে তরবারির একটা মৃদু আঘাত কিংবা যুদ্ধ করতে গিয়ে আপনার একটা আঘাত আমার শরীরে লাগে। আপনার মনে আছে কিনা? এটা আমার ভালো মনে আছে, এটা আমি আপনার কাছ থেকে আঘাতটা পেয়েছিলাম। এই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক মজলিসে বলছিলেন আল্লাহর হক আর বান্দার হক এর বিষয়ে। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে থাকেন, আল্লাহর সাথে কথা বলে সেটা তওবা করে মাপ চাইতে হবে। বান্দার সাথে কোনো ব্যক্তি যদি হক নষ্ট করে থাকে, তাহলে বান্দার সাথে এটা বোঝাপড়া করতে হবে। বান্দার সাথে কি? আপনি আমাকে একটা থাপ্পড় মেরেছেন, কর্কশ ভাষায় কঠিন একটা শব্দ চয়ন করে গালি দিয়েছেন, যেটা আমি পাওয়ার যোগ্য ছিলাম না, এটাই বান্দার হক। অবৈধভাবে আপনি আমার সম্পদ গ্রাস করেছেন, নিয়েছেন, এটা বান্দার হক। এভাবে করে যদি কোনো ব্যক্তির হক নষ্ট করে থাকে, ওই ব্যক্তির কাছেই মাপ চাইতে হবে। সে মাপ করলে আল্লাহ মাপ করতে পারেন। যেহেতু আপনি বললেন একটু আগেই, বান্দার হক মাপ হয় না যতক্ষণ সে না মাপ করে, সুতরাং আপনি আমাকে যুদ্ধের ময়দানে আপনি আমাকে আঘাত দিয়েছিলেন, সেটাও একটা বান্দার হক। সেই হিসাবে আমি পাই আপনাকে একটা মারতে পাই, জবাব দিতে পাই, মানে যে পরিমাণ আপনি আমাকে কষ্ট দিয়েছেন সেটা দিতে পাই। হযরত ওমর, আলী, উসমান সবাই পাশে দাঁড়িয়ে সাহাবীর মুখ থেকে কণ্ঠে এইরকম ধ্বনি পেয়েই শুনলেন, বুঝলেন এবং বুঝালেন, হে আল্লাহর বান্দা, তুমি আর একটা বার যদি এরকম বলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বোঝাপড়া করতে চাও, প্রতিশোধ নিতে চাও, তাহলে ওমরের তরবারি থেকে তুমি বাঁচতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমর তুমি থামো, যেহেতু এটার বান্দার হক, সে প্রতিশোধ নিয়ে ফেলুন, আখেরাতে জেনে এটা ঋণটা যেন না থাকে, আমি ঋণী জেনে হয়ে না থাকি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওই সাহাবী, হে রাসূল, আমি যখন আপনার আঘাতটা পাই তখন আমার শরীরে পোশাক ছিল না, আপনার তো এখন পোশাক আছে। বলতেছে ঠিক আছে, আমি পোশাক খুলে ফেলতেছি। জুব্বা চেড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের ওপর দিকে খালি শরীর মোবারককে তিনি দেখালেন এবং বললেন, হে আল্লাহর বান্দা, যেইভাবে আমি তোমাকে আঘাত করেছি সেইভাবে তুমি আমার পিঠে আঘাত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথায় হযরত ওমর আবার তরবারি বের করতেছেন। হে আল্লাহর বান্দা, আল্লাহর নবী সাহাবী, তুমি যদি এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এভাবে প্রতিশোধ নিতে চাও, ওমরের তরবারি থেকে বাঁচতে পারবে না। তখন তিনি বললেন, হযরত ওমরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিলেন যে, হে ওমর, তুমি বসো, যেহেতু এটা বান্দার হক, তাকে দিতে দাও। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াত যখন নাজিল হলো, আল্লাহ পাক বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, ইতিমধ্যে কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। শুধু রাসূল নন, ওয়া খাতামান নাবিয়্যিন। বলেন আল্লাহু আকবার। তিনি হচ্ছেন শেষ নবী, তিনি হচ্ছেন শেষ নবী। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা সব বিষয়ে অবগত। আল্লাহ নবী সাহাবী যিনি প্রতিশোধ নিতে চাইলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, ইতিমধ্যে কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ার পরে তিনি তার ব্যাখ্যা তাফসীর সব কিছু জেনেছেন। এটাই হচ্ছে বিশ্বনবী, এবং বিশ্বনবী হওয়ার জন্য প্রমাণ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারকে একটা শেষ নবী হওয়ার ডকুমেন্ট দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি কোনোদিন দেখি নাই, অনেকেই দেখে নাই। আমার বড় মনে আশা, আমার বড় চাহিদা, আমার বড় শখ, আমি যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতামান নবী, শেষ নবী, নবুয়তের শেষ নবীর যে ডকুমেন্ট প্রমাণ, কি বলে যে মোহরে নবুয়ত, এই মোহরে নবুয়তে আমি আমার ঠোঁট দুটা লাগিয়ে বিশ্বনবীর মোহরে নবুয়তের ঠোঁট দুটা লাগিয়ে চুমু খাবো, এটাই ছিল তার বড় শখ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বলেই তিনি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মুবারক তো ছেড়েছেন, সঙ্গে সঙ্গে মোহরে নবুয়তের ভিতরে ঠোঁট দুটা লাগিয়ে চুমু এঁকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই দিন যুদ্ধে আপনি আমাকে যে আঘাত করেছিলেন, সে আঘাতের প্রতিশোধ নেওয়ার জন্য আমি এত কিছু করতে চাই না, এ বেয়াদবি মাফ করবেন হুজুর। আমি শুধু আপনার এই মোহরে নবুয়তে আমি একটা বার চুমু দেওয়ার জন্য আমি এই অভিনয়টা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া খাতামান নবীন, তিনি হচ্ছেন শেষ নবী। এটা গোটা বিশ্ববাসীকে তিনি তার মাধ্যমে আমরা দেখতে পেলাম, প্রমাণ পেলাম। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় তার জন্য, আমাদের জন্য শিক্ষা। আল্লাহ পাক বলেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষেরা, তোমরা কান খাড়া করে শুনে নাও,
তোমাদের জন্য তোমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ব্যক্তি যদি চায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে শিক্ষা নিয়ে জীবন গঠন করবে তাহলে পারবে, কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর এমন কোন রাজা নাই, বাদশা নাই, প্রেসিডেন্ট নাই, এমপি নাই, মন্ত্রী নাই, কোন দৃষ্টান্তমূলক কোন ব্যক্তি নাই যার আদর্শকে মহান আদর্শের সাথে তুলনা করা হয়েছে। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে রাসূল, হে নবী, আপনি তামাম জগতের নবী, তামাম পৃথিবীর জন্য আপনাকে আমি রহমত হিসাবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। রহমত হিসাবে আপনাকে প্রেরণ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র খুলুকুন আযীম বলা হয়েছে, উত্তম চরিত্র বলা হয়েছে। তার চাইতে চরিত্রবান ব্যক্তি কেউ ছিল না। তিনি এই রবিউল আউয়াল মাসেই তিনি জন্মগ্রহণ করেছেন। আমরা সেই আরবি মাসেই অতিক্রম করছি। তোমার আগমনে মুক্তি পেল, তোমার আগমনে সুপথ পেল। কথা বলেন ঠিক না বেটি? নবীজির আগমনেই মুক্তি পেয়েছিল সমাজ। তোমার আগমনে মুক্তি পেল, তোমার আগমনে সুপথ পেল। আধারে থাকা মানবকুল, হে প্রিয় রাসূল, হে প্রিয় রাসূল, হে প্রিয় রাসূল, হে প্রিয় রাসূল। তোমার আগমনে মুক্তি পেল আউশ এবং খাজরাজ। তুমি শেখালে যুদ্ধ ছাড়া কি করে বাঁচে এই সমাজ। জাহেলি সমাজে ফোটালে তুমি, জাহেলি সমাজে ফোটালে তুমি অনন্ত অমিয় শান্তির ফুল। হে প্রিয় রাসূল, হে প্রিয় রাসূল। সৃজন করেছ তুমি তোমার হাতে, হাজরে আসওয়াদ। ঐক্যের বন্ধন করেছ অটুট, মিটিয়ে দিয়ে সকল বিবাদ। তোমার ওই মুগ্ধ আচরণে, তোমার ওই মুগ্ধ আচরণে সকল মানুষটাই হয়েছে বেকুল। ঠিক কিনা বলেন? হে প্রিয় রাসূল, হে প্রিয় রাসূল, হে প্রিয় রাসূল, হে প্রিয় রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পূর্বে সামাজিক অবস্থাটা এতটাই নিগৃহীত, নিষ্পেষিত, এতটাই বাজে, এতটাই নোংরা ছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। এমন অবস্থা ছিল, মানুষের ভিতরে ভেদাভেদ ছিল অনেক। ধনীরা ধনী নিজেকে মনে করত, গরিবদেরকে মানুষ মনে করত না। এমন অবস্থা হয়েছিল, যারা সমাজে বিত্তশালী ছিল তারাই শুধুমাত্র নেতৃত্ব দিত, গরিবদেরকে কোনো মানুষ মনে করা হতো না। শুধু কি তাই, নারীদেরকে ভোগবিলাসের সামগ্রী মনে করা হতো। যখন তাদের প্রয়োজন পড়ত তখন তাদেরকে ব্যবহার করে হত্যা করা হতো, কিংবা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো অবস্থা ছিল।
নারীদের কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না। হে মা বোনেরা, আজকে আপনারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, ইসলামের জন্য নারীরা সবচেয়ে বেশি মর্যাদা পেয়েছেন। মা হিসাবে মর্যাদা পেয়েছেন, স্ত্রী হিসাবে মর্যাদা পেয়েছেন, মেয়ে হিসাবে, কন্যা হিসাবে মর্যাদা পেয়েছেন। এভাবে নারীদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না। নারী হলেই তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। এমনকি একটা বাপ একজন দুইজন নয়, 20 জন কন্যা নিজের সন্তানকেও কবর দিয়েছে। নারীদের কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না। শুধু কি তাই, মানুষকে কিনা বেচা করত। আমরা যেমন আলু, পটল, তরি, তরকারি, গোশ, মাছ ইত্যাদি বাজারে কেনা বেচা করি, ছাগল কেনা বেচা করি, গরু ছাগল কেনা বেচা করি, ঠিক এরকম ভাবে মানুষকে ক্রয় বিক্রয় করা হতো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে সামাজিক অবস্থাটা এত দুরবস্থা ছিল। দাস দাসীদের কোনো মর্যাদা ছিল না। দাস দাসীরা এত পরিমাণ নিগৃহীত, নির্যাতিত হতো, তার কোনো সীমানা ছিল না। শুধু কি তাই, জোর যার মুলুক তার, এই কথাটা তারা এত পরিমাণে খাটাতো যার কোনো শেষ নাই। জোর যার মুলুক তার, এটাকে তারা সবসময় খাটাতেন। শুধু তাই নাই, এছাড়াও চুরি ছিল, ডাকাতি ছিল, জেনা, ব্যভিচারী, খুন, গুম, হত্যা, ধর্ষণ, এভাবে করে এমন কোনো অশ্লীল পাপাচার কাজ ছিল না যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে হতো না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পরিবেশ যখন চতুর্দিকে, আরব শহরের চতুর্দিকে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন এই জাহেলি সমাজটাকে আলোর সোনালী সমাজে কায়েম করবার জন্য একজন পয়গম্বর, একজন নবী প্রেরণ করার দরকার। তাই তিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্মগ্রহণ করালেন। বলেন সুবহানাল্লাহ। যখন তিনি জন্মগ্রহণ করলেন, অনেক লম্বা কথা। জন্মগ্রহণ করার পরে ওই সমাজের একটা প্রথা ছিল, নিজেরা মানে মায়ের দুধ পান করানো হতো না, গ্রামগঞ্জে পাঠিয়ে দেওয়া হতো। হালিমাতুস সাদিয়া নামক একজন ভাগ্যবতী নারী, তিনি বিশ্বনবীকে আনতে আসলেন, নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যখন বাসায় দুধ পান করাচ্ছেন, একটা পান করে আর একটা পান করে না। বারবার হালিমাতুস সাদিয়া দুইটা দুধ পানের চেষ্টা করান, কিন্তু করে না। শিশু বাচ্চা, শিশু মুহাম্মদ মায়ের কোলে থাকতেই কেন যেন মায়ের চোখের সাথে চোখ মিলিয়ে দুধমা হালিমাতুস সাদিয়াকে বুঝাতে চাচ্ছেন, হে আমার দুধমা, আমি তো একাই সন্তান আপনার নয়, আমার তো দুধ ভাই আছে। আমি যদি দুইটা দুধ পান করি, আমার দুধ ভাইরা কি খাবে? এটা তো ইনসাফ হলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্বনবী জন্মের সময় কেন যেন ইনসাফ শিখিয়েছেন মায়ের কোলে থাকতেই। শুধু তাই নয়, আস্তে আস্তে বড় হচ্ছেন। আমরা যারা ছোট বাচ্চারা, মাত্র 7 বছর, 8 বছর, 10 বছরের বাচ্চাদেরকে তেমন কিছু মনে করি না। গুলি খেলতে, লাডু বিভিন্ন ধরনের খেলা খেলতে ব্যস্ত থাকে। কোন দিক দিয়ে সময় চলে যায়, বাবা মা ডাকলেও ভ্রুক্ষেপ দেয় না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকিয়ে কি যেন ভাবতেন, গুনগুন করে বলতেন। চতুর্দিকে খেলার সাথীরা এসে বলতেন, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, কেন যেন তোমাকে দেখে কেমন মনে হয়। তুমি তো খেলতে চাচ্ছ না, তাহলে আমাদের জিনিসগুলো তোমার কাছে রাখো, খেলা শেষে নিয়ে নিব। একদিন হয়, 2 দিন হয়, এমন কোনো দিন নাই যা দিয়েছেন তা সুন্দরভাবে ফেরত দেয় নাই। এভাবে করে ছোট বয়সেই তিনি আল আমিন এবং আস-সাদিক হিসাবে সার্টিফিকেট দিয়েছিল। তখনকার মুসলমানেরা নয়, কাফের মুশরিকেরাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল আমিন মানে বিশ্বাসী, আস-সাদিক মানে সত্যবাদী। বিশ্বনবী শিশুকাল থেকে শুরু করে সারাটা জীবন কোনোদিন মিথ্যা কথা বলে না। বলেন আল্লাহু আকবার। কি নবী ছিলেন! শিশু বয়স থেকেই তিনি সত্যবাদী ছিলেন, বিশ্বাসী ছিলেন। শুধু তাই নাই, মাত্র 10 থেকে 12 বছরের কাছাকাছি সময়, তার আগে তো বাপকে হারালেন, মাকে হারালেন, চাচার কোলে লালিত পালিত হচ্ছিলেন আবু তালেব।
চাচার ঘরে লালিত পালিত হচ্ছিলেন। চাচা সিরিয়ায় ব্যবসার কাজে যান, মাঝে মাঝেই ভাতিজাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এবার ব্যবসায় গেলে তোমাকে সঙ্গে নিয়ে যাব। মাত্র কিশোর বয়সের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের সঙ্গে সিরিয়ায় চলে গেলেন ব্যবসার কাজে। বুঝাতে চাচ্ছি আমি যে কথাটা, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বয়সেই পরিশ্রমী ছিলেন। আমাদেরও পরিশ্রমী হওয়া দরকার আছে না নাই? হাত পাতার প্রয়োজন নাই, পরিশ্রমী হতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সঙ্গে ব্যবসার কাজে সহযোগিতা করেছেন অল্প বয়সে। শুধু তাই নয়, 17-18 বছর বয়সের কাছাকাছি সময়ে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। শুধু তাই নয়, ওইরকম বয়সে ইতিহাস সাক্ষী দেয় হিলফুল ফুজল নামে তিনি একটা সংগঠন কায়েম করেছিলেন। হিলফুল ফুজল সংগঠন কায়েম করার মাধ্যমে এমন ভাবে সামাজিক কাজ তিনি শুরু করেছিলেন, গরিব অসহায় ব্যক্তিদেরকে সহযোগিতা করতেন। এভাবে করে হিলফুল ফুজল সংগঠনের মাধ্যমে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করতেন। আমরা তো সামাজিক কাজ থেকে অনেক পিছিয়ে আছি। পাশের বাড়িতে একজন রোগী কাতরাচ্ছে, দিনের পর দিন সময় চলে যায়, বছর চলে যায়, মাস চলে যায়, সময় চলে যায়। আপনার একটা সুন্দর পরামর্শ পেলে হয়তো সেই রোগীটা সুস্থতা লাভ করতে পারে, সেটা করি না। সামাজিক কাজ থেকে আমরা অনেক দূরে সরে গেছি। না, এটা করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সেই তিনি হিলফুল ফুজল সংগঠন কায়েম করার মাধ্যমে সমাজের সামাজিক কাজগুলো বেশি বেশি করার চেষ্টা করেছেন। আপনাকে আমাকেও আগে আসার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? অনেক সামাজিক কাজ, একজন রোগীর পরিচর্যা করা, রোগীকে দেখতে যাওয়া শুধু সামাজিক কাজ নয়। কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় রোগীকে দেখতে যায়, সকাল পর্যন্ত অনবরত তার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা নেকি লিখতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে পারে রোগীর পরিচর্যা করা, রোগীকে দেখতে যাওয়া, মেডিকেল ক্লিনিক হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করা, তারপরে কোনো একটা মৃত ব্যক্তি কেউ যদি মারা যায় তার জানাজার ব্যবস্থা করা, যতক্ষণ দাফন হবে না ততক্ষণ সেখান থেকে যা যা করা দরকার, গোসলের ব্যবস্থা করা, কাফনের ব্যবস্থা করা, কাফন ক্রয় করা, কবর খোঁড়ার ব্যবস্থা করে, এভাবে করে যত মৃত ব্যক্তিটাকে দাফন করার আগ পর্যন্ত, তাকে পরিবারটাকে সান্ত্বনা দেওয়া পর্যন্ত যা যা করতে হবে একটা সামাজিক কাজ। একজনকে রক্ত দেওয়া কিংবা রক্ত দেওয়ার ব্যবস্থা করা, একজন ব্যক্তি অসহায় দরিদ্র মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে বৃদ্ধ মানুষ লাঠিটা পড়ে গেল, সেই লাঠিটা তুলে দেওয়াটা একটা সামাজিক কাজ। এগুলো আপনার আমার জন্য পরকালীন সাদকায়ে জারিয়া, সাদ মানে পরকালীন মানে পরকালে অবশ্যই নাজাতের ওসিলা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সেই হিলফুল ফুজল সংগঠন কায়েম করলেন সামাজিক কাজের জন্য। আমরা অনেকটা এখান থেকে পিছিয়ে আছি, এই জন্য আমাদের সামাজিক কাজ করতে হবে। এরপরে যখন তিনি প্রায় কাছাকাছি সময় বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে স্ত্রী এমন স্ত্রী পেলেন যে স্ত্রীটা চক্ষু শীতলকারী স্ত্রী। হে মা বোনেরা, যারা আমার আলোচনা শুনছেন ভালো করে শুনেন, আপনারা আপনাদের স্বামীদেরকে, সন্তানদেরকে কখনো নেগেটিভ কথা বলবেন না, পজিটিভ কথা বলবেন। দানের ব্যাপারে উৎসাহ দেবেন, ইসলাম প্রতিষ্ঠার কাজে সহযোগিতার জন্য আপনাকে উৎসাহ দিতে হবে, কাজের জন্য উৎসাহ দিতে হবে, ইসলামী আন্দোলন করবার জন্য উৎসাহ দিতে হবে, ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য যা যা করা দরকার আপনাকে করতে হবে। প্রয়োজনে আপনার অর্থ সম্পদ থাকলে সেটাও আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। এমন কি একটা ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসা করলে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয়, যাতে করে মানুষ আগ্রহের সাথে শুনতে চায়। সেই কাজটা কি? প্রথমে হলো আল্লাহর প্রতি ঈমান, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম।
জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করা, সংগ্রাম করা, এটা অনেকটা মুসলমান হিসাবে আমরা কমিয়ে দিয়েছি, এটা করা যাবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য দিন প্রতিষ্ঠার কাজে তার যত সম্পদ ছিল, মক্কায় এরকম ধনী ব্যক্তি কেউ ছিল না। একটা একটা করে সম্পদগুলো আল্লাহর রাস্তায় তিনি খরচ করে দিলেন। কোনো দিনের জন্য অভিযোগ করেন নাই, হে আল্লাহর রাসূল কেন আপনি আমার সম্পদ খরচ করছেন, কেন এটা করলেন, কেন সেটা করলেন, কোনো অভিযোগ দেয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন প্রতিষ্ঠার কাজে স্ত্রী সহযোগিতা করেছেন। এরপরে যখন আল্লাহ পাককে পাওয়ার আশায় হেরা গুহায় গেলেন, কয়েকদিন থাকার পরে ফেরেশতা জিবরাইল এসে নাজিল হলেন, বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এখানেও একটা কথা শিক্ষা দরকার, নামাজ গুরুত্বপূর্ণ একটা ইবাদত, রোজাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত, হজও একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু কোন নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, কোরআনুল কারীমের কথাও আগে আছে বলতে পারবেন না। সর্বপ্রথম ওহী যেটা আল্লাহ পাক নাজিল করলেন সেটার নাম হলো ইকরা, পড়ো। যদি বলেন এটা বলার কারণ কি, আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি যদি না পড়েন, না জানেন, ইলম অর্জন করেন, তাহলে পারে আপনি কিভাবে জানতে পারবেন নামাজ কিভাবে পড়তে হবে, মাসলা মাসাইল, বিধিবিধান, রোজা কিভাবে করতে হবে তার বিধিবিধান, হজ কিভাবে করতে হবে তার বিধিবিধান, যাকাত কিভাবে দিতে হবে তার বিধিবিধান। আগে এই জন্য আল্লাহ পড়ার কথা বলেছেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পড়তে হবে, পড়ার ব্যবস্থা করতে হবে। মাদ্রাসা, মক্তব, মসজিদ সহ ইলম অর্জনের যতগুলো ফাংশন করা দরকার, এইগুলোতে আপনার আমার সহযোগিতা বিরাট একটা অঙ্কে থাকা দরকার। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। এরপরে যখন আল্লাহ পাক আবার কোরআনের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে চাদর আবৃতকারী ওঠো, রবের বড়ত্ব ঘোষণা করো। এভাবে বসে থাকলে চলবে না। তার মানে ওহী নাজিল হয়ে বলে দেওয়া হলো, আপনি এখন সমাজের সব দিকে দিকে আমি আল্লাহর বড়ত্ব, মহত্ব, দাওয়াতি কাজ ঘরে ঘরে পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলেন। সেই দিন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে লাগলেন, মানুষদেরকে, পথহারা মানুষদেরকে কালেমার দাওয়াত দিতে লাগলেন। সর্বপ্রথম নিজের স্ত্রীকে বলতেছেন, ও খাদিজা, আমি আল্লাহর রাসূল, ইতিমধ্যে আল্লাহ আমাকে জানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অনেক ব্যক্তিকে দেখা যায় সমাজে অনেক ভালো কাজ করে, রাষ্ট্রের অনেক ভালো কাজ করে, পরিবারের কাছে আসলে পারে আর মানুষ তাকে, পরিবার তাকে মানুষ মনে করে না। এত খ্যাটম্যাট, এত পরিমাণ বাজে আচরণ করে পরিবারের সঙ্গে। দুনিয়াতে, সমাজে, রাষ্ট্রে অনেক ভালো ভালো কাজ করে, পরিবারের সাথে ভালো সম্পর্ক নাই, এমন অনেক ব্যক্তিকে পাবেন। না না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের কোনো অসঙ্গতি না দূর করে সর্বপ্রথম কোনো ব্যক্তিকে না দিয়ে সর্বপ্রথম স্ত্রীকে বললেন, ওগো আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা, ইতিমধ্যে আল্লাহ আমাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি করেন নাই, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয়জনদের মাঝে আস্তে আস্তে করে দাওয়াতি কাজ করলেন। আবু বকরের বাসায় চলে গেলেন, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বিশ্বস্ত বন্ধু ছিলেন। তার কাছেই সর্বপ্রথম, দ্বিতীয়ত এই কালেমার দাওয়াত দিলেন। হযরত আবু বকর মুহূর্তের মধ্যেই কালেমা পড়ে নিলেন, কোনো প্রকারে দেরি করলেন না। এভাবে আপনজনের মাঝে প্রথমে দাওয়াতি কাজ করলেন। আল্লাহ পাক বলতেছেন, শুধু গোপনে দাওয়াত দিলে হবে না, প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। প্রকাশ্যে দাওয়াতের ব্যবস্থা যখন করলেন, তখনই শুরু হলো ঈমানের অগ্নি পরীক্ষা, বাধা বিপত্তি, নির্যাতন, নিপীড়ন, জেল, জরিমানা,
নির্যাতন নিষ্পেষণ চলে আসলো। হযরতে বেলালের কথা আপনারা জানেন, পাথর চাপা দেওয়া হয়েছিল বুকের উপরে, আর বলা হয়েছিল আল্লাহকে ছেড়ে দাও। তবুও হযরতে বেলাল বলতে দ্বিধাবোধ করেন নাই, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ ছাড়া কাউকে মানি না। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, হযরতে খাব্বাবের শরীরগুলোকে এমন ভাবে পোড়ানো হয়েছিল, ঈমান ছেড়ে দাও, না হলে পারে শেষ করে দেওয়া হবে। হযরতে খাব্বাব বলেছিলেন জীবন থাকতে ঈমান পরিত্যাগ করব না। হযরতে আম্মার বিন ইয়াসিরের কথা আপনারা জানেন, দুইটা উট দুই দিকে দাঁড় করা হলো। হযরতে আম্মার বিন ইয়াসিরের দুইটা পায়ের সঙ্গে দুইটা উটের সঙ্গে হযরত আম্মার বিন ইয়াসিরের দুইটা পায়ের শক্ত দড়ি রশি দিয়ে বেঁধে দেওয়া হলো। আর বলা হলো, হে আম্মার বিন ইয়াসির, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, যদি না ছাড়স তাহলে পারে দুইটা উট দুই দিকে ছেড়ে দেওয়া হবে। এরকম পরিস্থিতিতে কি করবি তুই বল? আবু জেহেলের উত্তরসূরিরা বলল, যখন এভাবে করেন, আম্মার বিন ইয়াসির বললেন, না, ঈমান ছাড়বো না, যতক্ষণ বেঁচে আছি ঈমান পরিত্যাগ করব না। বলতে দেরি হলো, করতে দেরি হলো না। আবু জেহেল দুই দিকে দুইটা উট ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে দুইটা পা দুই দিকে ছিঁড়ে চলে গেল, তবু ঈমান পরিত্যাগ করে নাই। এরকম পরিস্থিতিতে চলতেছে, প্রকাশ্যে দাওয়া চলতেছে, চতুর্দিক থেকে জেল, জরিমানা, নির্যাতন, নিপীড়ন চলে আসতে। এরপরে তায়েফে গেলেন, তায়েফেও রক্তাক্ত হলেন। কাফের মুশরিকদের যুবকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য। সম্মানিত হাজিরিন, যখন এত নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ চলছিল, একটা পর্যায়ে আল্লাহ পাক তাকে সান্ত্বনা স্বরূপ মেরাজে নিয়ে গেলেন, তার সঙ্গে সাক্ষাৎ ঘটালেন, আমাদের জন্য পুরস্কার স্বরূপ নামাজের ব্যবস্থা দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল হলো, হে রাসূল, মক্কার কাফের মুশরিকেরা আপনাকে আপনার এই জন্মভূমি থাকতে দিবে না, আপনার এখানে আর থাকা চলবে না, চলে যেতে হবে, হিজরত করতে হবে, আপনাকে মদিনায় যেতে হবে, এখানে আর থাকার দরকার নেই। ইসলামের স্বার্থে, আমার স্বার্থে, আমাকে খুশি করবার জন্য আপনার নির্যাতন, নিষ্পেষণ আপনার উপরে যে চলতেছে, এটি আমি আল্লাহ সহ্য করতে পারছি না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, আপনি এখন হিজরত করে মদিনায় চলে যান। মদিনায় আপনার জন্য অনেক ব্যক্তিরা অপেক্ষা করছে। বলেন আলহামদুলিল্লাহ। মদিনার জিন্দেগি আগামী দিন বলার নিয়ত করে আজকের মতো কথা এখানে শেষ করছি। প্রত্যেকটা বাক্য থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে পারবো, আমরা যেন নিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সবাই বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আমাদের যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানগুলো আমরা যেন সঠিকভাবে কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।